নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। দেখুন, আজ সকাল সকাল রেডি হয়ে সেজেগুজে আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছি মাদের বাড়ি। মারা ও যেহেতু ছুটি এসছে তো নিমন্ত্রণ করেছিল, তাই আমরা যাচ্ছি সেখানে। ছেলে আর মেয়ে আগেই চলে গেছে, আমি আরও পরে বাইকে যাচ্ছি। আমি একটু ঢংও করছিলাম যে একটু পিছনে তাকাও, ও আবার হাসছিল। আমি একটু ঢং ঢং করতে করতে যাচ্ছি। আসলে কি বলুন তো, বাপের বাড়ি ইনভাইট হলে না একটা আনন্দই আলাদা। ওখানে গিয়ে দেখি ভাই একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে। মাকে বললাম, মা ও যেহেতু বড়ি খেতে ভালোবাসে, তুমি আজ বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করো আর বড়ি দিয়ে। তারপর দেখুন মা রান্না করছে, আমি একটু শ্যুট করছিলাম। এই যে মা তেল বসিয়ে দিয়েছে কড়াতে, বড়িগুলো ভেজে নিয়েছে, তারপরে মাছগুলো ভাজতে দিয়েছে মা। মাছগুলো ভাজে, মাছটার ভিতরে না ডিমও হয়েছিল। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই একই মাছের তেলের কড়াইতে মা একটু কালো জিরে আর একটু রসুন ক্রাশ করে দিয়ে দিয়েছে। মা রান্না করছে, আমি পাশে বসে বসে, আমি আগাগোড়া থেকে মার পাশে বসে থাকি। আর এই যে বেগুন আলু কাঁচা লঙ্কা একসাথে সব দিয়ে নেবে মা। রোজ তো আমার রান্নাই দেখেন, আজ একটু মার রান্নাও দেখুন। মার হাতের রান্নার টেস্টই তো আলাদা হয়, তাই না? সবাই জানে। এবার সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছে। আলুগুলো মা পরে দিল, বেগুনটাকে প্রথমে হালকা ভাজা ভাজা করে নিল, তারপরে আলুটা দিল। মা রান্না করে, আমি মার সামনে একটা মানে টুল হোক বা চেয়ার হোক নিয়ে বসি, মা কেমন করে রান্না করে বসে বসে দেখি। ভালোই লাগে মার সাথে সময় কাটাতে, মাদের ওখানে গেলে। মা রান্না করছিল, আমি ওর মার পেছনে কত করছিলাম। দেখুন এবার সবজিটাতে লবণ দিয়ে নিয়েছে, লবণ আর হলুদ একসাথে দিয়ে নেবে। হ্যাঁ, এবার লবণ হলুদ দিয়ে নিয়েছে। ভালো করে এবার সবজিটাকে কষাবে। আসলে কি বলুন তো, আমার হাজব্যান্ড বড়ি খেতে খুব ভালোবাসে, আর মা চেষ্টা করে, যেহেতু জামাই বোঝেনি তো, যে সে যা ভালোবাসে সেগুলো রান্না করে খাওয়াতে মা খুব পছন্দ করে। ওই যেরকম পিঠে পছন্দ করে। আমি আমার মারও একটু শ্যুট করে নিচ্ছিলাম। দেখুন কষানো হয়ে গিয়েছে সবজিটা। গরম জল ঢেলে দিল মা। একটু ঝোল ঝোল করে রান্না করবে তো, যেহেতু ওটাতে বড়ি পড়বে, তো একটু ঝোল লাগবেই। আসলে বেগুন আলু বড়ি আর ইলিশ মাছ হেভি লাগে এর মানে সবজিটা খুব সুন্দর খেতে লাগে। একবার আপনারা বানিয়ে প্লিজ খাবেন, খেয়ে আমাকে জানাবেন কিন্তু কার কেমন লাগে। আর ইলিশ মাছের যে মাথাটা ছিল না, ওইটা দিয়ে মা আবার দুপুরবেলা কচু শাক দিয়ে আর ইলিশ মাছের ওই বাকি মাথাটা দিয়ে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। ওটা আমার শ্যুট করা হয়নি, তখন আমি ওটা কী কাজের জন্য একটু ওখান থেকে সরে গেছিলাম। তারপর দেখুন সবজিটা ফুটছে। এবার একে একে মা এর ভেতরে মাছ আর বড়িগুলো দিয়ে নেবে। মা রান্না করছে আর আমি মামার পাশে বসে বসে। এর ভিতরে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো মা দিয়েছিল। এটা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিল, দিয়ে ভালো করে ফোটাচ্ছিল। দেখো সবজিটা প্রায় হয়ে এসছে। এই যে মা নামিয়ে নিয়েছে, একটু ঝোল ঝোল মতো করে রান্না করেছে। খেতে খুব সুন্দর হয়েছিল। আসলে কি বলুন তো, সত্যি সবজিটা খুব সুন্দর হয়েছিল, তাতে মা রান্না করেছে যেন আরোই মানে টেস্টটা বেড়ে গেছিলো। তা যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা সন্ধ্যে সন্ধ্যে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু আমার মেয়ের একটা বার্থডে পার্টিতে ওর মানে একসাথে নাচ করে, সেখানে ইনভাইট ছিল আমাদের সবার।
তো ওর পাপা যায়নি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই গেছিলাম। দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করেছে জায়গাটা, আমি আমার মতো করে একটু ক্যাপচার করেছি। মকটেল টকটেল সব ছিল। মেয়ে বসে বসে কাবাব খাচ্ছিল, ওর খুব পছন্দ। বেশ ভালোই লাগছিলো। আসলে কি বলুন তো, ওই দিনটা ছিল খুব ভালো, একদিনে দুটো ধামাকা, একটা বাপের বাড়িতে, আবার সন্ধ্যেবেলা বার্থডে পার্টি। আমি বলছিলাম মামা এদিকে একটু এসো, তোমার ফটো তুলি। না, আসবে না মোটে, সে খুব লজ্জা পায় আবার মাঝে মাঝে। দেখুন মাথায় চুল নেই, কিন্তু হেয়ার ব্যান্ড পরার খুব বাতিক তার আবার। আমি আবার একটু শ্যুট করছিলাম, নিজে একটু পোজ দিচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত, টাটা।